নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রসা। বন্ধুরা, পাবদা মাছ এইভাবে বানালে মাংসকেও হার মানাবে। গরম ভাতের সাথে পাবদা মাছের এই পদটি থাকলে আর কিছু লাগে না। বন্ধুরা, তার সাথে রান্নার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকে রেসিপিটা। পাবদা মাছের রসা বানানোর জন্য এখানে আমি 6 পিস মিডিয়াম সাইজে পাবদা মাছ নিয়েছি। এরকম সাইজে পাবদা মাছ নিয়ে নিয়েছি 6 পিস। এখন দিয়ে দেব লবণ হাফ চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। ভালো করে মাছের সাথে নুন আর হলুদটা মিশিয়ে নেব। এভাবে ভালো করে মাছের সাথে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মাছের সাথে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি, আদা রসুন শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চাল মগজ আর 1 চামচ পোস্ত। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিলে, যেহেতু পাবদা মাছ তেলের মধ্যে দিলে খুব ফাটে, লবণ দিলে ফাটার সম্ভাবনা থাকে না। এখানে আমি মাছ দিয়ে দেবো, আরও একটা মাছ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও এই একই তেলে পাবদা মাছ দিয়ে দেব। 2 পিস করে পাবদা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো মাছ ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন। এখন কড়াইতে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ হাফ চামচ। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ। সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পোস্ত চাল মগজ বাটা। আবারও মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব, এখানে জল দিয়ে দেব, উষ্ণ গরম জল 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু পাবদা মাছ নরম, ঝোলটা ফুটে যাওয়ার পরে দিতে হবে, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল পাবদা মাছের রসা। গরম ভাতের সাথে পাবদা মাছের রসা খেতে খুব দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব, স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল পাবদা মাছের রসা। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, এই পাবদা মাছের রসা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।